দারুণ মজার একটা আমসত্ত্ব বলো ম্যাঙ্গো বার বলো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। দেখো কত সুন্দর, একবারে পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার এটা আমি নিয়ে আসছি। আমগুলান কেটে নিচ্ছি, আর কেটে আমি এই যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা অনেকগুলো আম, আর সব আমগুলান শক্ত হয়ে গেছে। সিদ্ধ করার পরে আমি এটার মাংসগুলান ছাড়িয়ে নেব একটা চালনের সাহায্যে। দেখো বন্ধুরা, সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ এই শক্তগুলান দিয়ে আমি একটা ঝাল মিষ্টি আচার করব। এখন একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমসত্ত্ব বানানোর জন্য যে আমটা আমি সিদ্ধ করে নিয়েছি সেটা আমি এখন এই চালনের সাহায্যে পুরো আমের মাংসটা বের করে নেব। আর এটা বের করে আর যেগুলান আস্তে আস্তে আছে এগুলান দিয়ে আমি একটা ঝাল আচার করব, ঝাল মিষ্টি আচার। এগুলান আমি ফেলবো না। দেখো বন্ধুরা, পুরো আমটা আমি সুন্দর করে মাংসটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করি নাই, জল ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। আর আমি মানে যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি, আর পুরো মাংসটা বের করে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে দুই ধরনের আমসত্ত্ব বানাবো। একটা হইলো চিনি দিয়ে, আর একটা হইলো গুড় দিয়ে। আর কাঁচা আমের কালারটা সিদ্ধ করলে তো এই কালারই হয়। এটা আমি গুড় দিয়ে বানাবো, তাই আমি আলাদা করে নিয়েছি। আর এটা আমি চিনি দিয়ে বানাবো, তাই আমি একটা কড়াইতে বসিয়ে দিলাম। আমের সত্ত্বটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ শুকিয়ে নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ। এটা দিয়ে আমি চিলি ফ্লেক্স বানাই নেব। আর এটা একটু গরম হইতে দেবো, তাহলে সুন্দর গুঁড়ো করতে একটু সুবিধা হবে। দেখো বন্ধুরা, হালকা গরম করে নিয়েছি। এখন আমার এটা গুঁড়ো করে চিলি ফ্লেক্স করতে সুবিধা হবে। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ আমি ব্যবহার করব। এখানে নিয়ে নিচ্ছি টেস্টি সল্ট। এটার আমি 2 চামচ দিয়ে দেব। 2 চামচ মানে একবারে ছোট চামচের 2 চামচ। এটা দিলে পরে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমটায় কালার আসার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দেব। এটা কালারটা সুন্দর আসবে আর দেখতে একটু সুন্দর লাগবে। এটা অপশনালি, যদি তোমরা ব্যবহার করো করতে পারো, না করলে বাদ দিতে পারো। দেখো বন্ধুরা, এই যে কালারটা একটু সবুজ কালার হয়েছে। এখানে আমি বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি, কারণ আমসত্ত্বটা একটু মিষ্টি হইলে খেতে ভালো লাগে, যেহেতু কাঁচা আম একটু টক থাকে। এখন আমি এই চিনিটা দিয়ে অনবরত নেড়ে যাব, যাতে নিচে লেগে না যায়। চিনিটা গললে পরে অনেকটা জল বের হবে, এটা পুরাটা শুকিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা আমি পাটাই করে নেব আদা বাটা দিয়ে। দেখো বন্ধুরা, করা হয়ে গেছে। এটা এখন আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। চিনিটা পুরো গলে জল হয়ে গেছিল, এখন আবার গাঢ় হয়ে আসতেছে। এখন অনবরত লাড়তে হবে। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। এটা দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এটার জন্য দেখতে সুন্দর লাগে। দেখো বন্ধুরা, প্রায় আমার গাঢ় হয়ে আসছে, একবারে গাঢ় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তারপরে আমি প্লেটে তেল মেখে রেখেছি, এটার ভিতরে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, পুরোটা হয়ে গেছে। এখন আমি একটু হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে প্লেটে ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমসত্ত্ব ঢালার জন্য আমি বড় বড় 3টা প্লেট নিয়েছি। এটাই আমি তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি ঢেলে দেব। ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো, প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি পুরাটা এরকম করে একটু ছড়িয়ে দেব। আর এখন রোদ আছে, কড়া রোদ, রোদে দিয়ে দেব। হয়তো 2 রোদ দিলেই একবার হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর 3টা প্লেটেই আমি ঢেলে নিয়েছি। এখন আমি রোদে শুকা দিতে চলে যাব। 3টা প্লেটেই আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, পাতলা করে। শুকানোর পরে আসবো। গুড়েরটা করার জন্য একইভাবে আমি আমগুলান সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ, কারণ একটু লবণে কম হয়েছে। লবণটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেবো 2 চামচ টেস্টি সস। টেস্টি সসটা দিলে পরে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়।
এটাই আমি কোনো চিলি ফ্লেক্স দেবো না, কারণ আমি গুড় দিয়ে বানাবো। এখানে কিন্তু বন্ধুরা আমি আখের গুড় নিয়েছি, এই যে গুড় আমি দিয়ে দেবো 1 পোয়ার উপরে, কারণ যেহেতু কাঁচা আমটা একটু টক হয় এর জন্য গুড়টা একটু বেশি লাগবে। গুড়টা দিয়ে নিয়েছি, এখন আমি অনবরত নেড়ে ছেড়ে যাব। দেখো গুড়টা গলে গেছে, আর এটা সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্সও দেবো না, ফুড কালারও দেবো না, গুড়ের একটা কালার আসবে, এটা অনেক সুন্দর লাগবে। এখানে আমি একটু হালকা ঝালের জন্য একটু গুঁড়া মরিচ ব্যবহার করব। এই মরিচটা আমার অনেক ঝাল, তাই সামান্য পরিমাণেই দিয়ে দেবো, অল্প একটু দিয়ে এখন নেড়ে ছেড়ে দেবো। আর যে জলটা আমার বেরোয়ছিল বন্ধুরা, দেখো একবারে গাঢ় হয়ে গেছে, আর এটা কিন্তু আর বেশি সময় লাগবে না। আর আমার কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। এটা কিন্তু আমি আখের গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা একবারে জলটা শুকিয়ে গেছে, আর এখন গাঢ় হয়ে গেছে। এই যে এখন আমি নামিয়ে নেব, নামিয়ে আমি টেরেতে ঢেলে নেব। টেরেতে তেল দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা টেরেটাই আমি তেল দিয়ে নিয়েছি, এখন আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর সেট হয়ে গেছে। আর এটাও আমি 3টা প্লেটে, একটা টেরেতে আর 2টা নিয়েছি প্লেটে ঢেলে, একইভাবে এখন আমি রোদ্রে দিয়ে দেব। 2 দিন পরে নিয়ে আসলাম আমসত্ত্ব, দেখো একবারে পুরাটা শুকিয়ে গিয়েছে। আর এটা কিন্তু গুড় দিয়ে বানাইছি, সে গুড়টা হলো আখের গুড়, আর যেটা চিনি দিয়ে করেছি ঝাল ঝাল সেটা হলো এটা। এটা আমি ফুড কালার ব্যবহার করেছি, আর এটাই কোনো ফুড কালার ব্যবহার করি নাই, কারণ এটা গুড় দিয়ে, গুড়ে তো এমনি একটা কালার আসে। আর 2টা আচারেই আমার আমসত্ত্ব একবারে শুকিয়ে গিয়েছে। আর দেখো এটাও একবারে শুকিয়ে গিয়েছে। এখন তোমাদের সাথে কেটে পরিবেশনের পালা। প্রথমে আমি এটা কেটে নেব। তোমরা আমসত্ত্ব যেভাবেই কাটো, আমসত্ত্বও বলতে পারো, ম্যাঙ্গো বারও বলতে পারো। এটা কিন্তু বড়দের ছোটদের ভীষণ প্রিয়। আর দেখো আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কত সুন্দর। একটা তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আর এটা কিন্তু এভাবে বন্ধুরা তোমরা যেভাবে হোক বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু 1 বছর জুড়ে রাখা যাবে। দেখো কত সুন্দর একবার উঠে গেছে। এটা কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি, আরও একটা তুলে নিয়েছি। দেখো এটা দেখো বন্ধু আমি একটু কোনাকুনি করে কেটে নিয়েছি, আর কত সুন্দর একবারে পাতলা, দেখো কোনা করে কেটে নিয়েছি। খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি। তোমরা বন্ধুরা সমান করেও কেটে নিতে পারো, সোজা সোজা, আমি একটু ডিজাইন করেছি। এখন আমি এটা আবার স্লাইস করে কেটে নেব। তোমরা বন্ধুরা যেভাবে কাটো কোনো সমস্যা নাই। দেখো আমি এটাও কেটে নিচ্ছি, আর একবারে পারফেক্ট হয়েছে। এটাও দেখো একইভাবে আমি তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা একটু মোটা করেই করে নিয়েছি, একবারে পারফেক্ট। বাজারে আর কিনতে হবে না বেশি টাকা দিয়ে, এখন ঘরে বসেই বানিয়ে খেতে পারবে সবাই। একবার শুধু ভিডিওটা ফলো করো। দেখো বন্ধুরা আমার ম্যাঙ্গো বার বলো, আমসত্ত্ব বলো রেডি। আর এভাবে সবাই একবার বানিয়ে নেবে। পাপড়ি কিচেনের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করব, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে নমস্কার।